দেখো বন্ধুরা, দেখো কায়দা খাওয়ার জন্য কি করছে দেখো। এদিকে আয়, এদিকে আয় লালু, এদিকে আয়। শুধু ওইটারই দাও, আর কারো খেতে দেবে না। তারপরে ও চলে গেলে তারপরে দুটো দিয়ে নে। দেখো কি অবস্থা, সকালবেলা ওদের খেতে দিতে চায় না। বিস্কুট কম আছে, ওই জন্য 1 টাকা করে দিল সবাই। তিনজন 3টে। কাজ যাওয়া হচ্ছে না ঠিক মতো, আর রুটিও তৈরি করিনি। কাজে যাওয়া হচ্ছে না, কাজ নেই। সকালবেলা হলে আয় গাই আয় লালু, ওই ওই দাঁড়া দাঁড়া, পিচ্চাপ করা তো, পিচ্চাপ করা। হ্যাঁ, সত্যি পারিনি। দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা কি কাজ করছি সেটা দেখাচ্ছি তোমাদের। ছাদে একটু একটু রোদ এসেছে বুঝলে, তোমরা দেখে বুঝতে পারছো হয়তো। রোদ উঠেছে আমাদের ছাদে, এই যে। তো এখানে কাজ করছি কি দেখো, বাজার থেকে আলু এনেছি। তো আলুগুলো এত মাটি গায়ে, তো ওই জন্য আলুগুলো ধুচ্ছি বুঝলে। তো আলুগুলো ধুচ্ছি, এই দেখো। ক্যামেরাটা একা করতে হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে বুঝলে। এগুলো ডলে ডলে ধুচ্ছি। হ্যাঁ, ধুয়ে দিলে কি হবে বলো তো, আলুগুলো ধুয়ে দিলে, আলুগুলো ধুয়ে দিলে কাটার সময় তরকারিতে নোংরাটা কম যাবে, তাই না। বটি নোংরা হবে, ঘরে নোংরা হবে। আর নতুন আলু তো খোসা পাতলা, ওই জন্য আলুগুলো একটু ধুয়ে দিচ্ছি। হ্যাঁ, এই দেখো এভাবে ডলে ডলে ধুচ্ছি। ধুলে মাটিটা ভালো উঠে যাচ্ছে, গাটা ভালো পরিষ্কার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ছাদে তো মেয়ের বিয়ে কিছু পেঁয়াজ বেঁচেছিল, সেই গাছগুলো লাগিয়েছিলাম, সেগুলো কত বড় হলো তোমাদের আবার দেখানো হয়নি। অনেক দিন দেখানো হচ্ছে না। দেখো, আমি আগে দেখিনি তোমাদেরকে, তারপরে আলুটা পরে দেবো বাকিগুলো। দেখেছো এখানে কত বড় পেঁয়াজ গাছ হয়ে গেছে। তোমরা এই দেখো, এইভাবে দেখলে বুঝতে পারবে গাছগুলো কত বড় হয়ে গেছে। হ্যাঁ, এখনো কালি আসেনি, কিন্তু আসবে, একটু রোদে জোর বাড়লেই কালি এসে যাবে। হ্যাঁ, আর এখানে যে গাঁদা ফুল গাছ, ওইদিকে আরও রয়েছে। এই দেখো আমাদের সেই ছাদের পরিবেশ আর কি। নানান রকমের গাছগাছালি, লেবু গাছ, গাছ, সব রকম আছে, তুলসী গাছ। আর এখানে যে পদ্ম গাছের চারা বানিয়েছি, পদ্ম গাছের ডাল কেটে কেটে বসিয়ে দিয়ে এই যে চারা বানিয়েছি। প্রথমে সেই একটা কৌটোর ভিতরে জল দিয়ে বালি দিয়ে রেখে দিয়েছিলাম, শিকড় বেরিয়ে গেছে, সেগুলো বসিয়েছি। আর এই দিকে এই যে ফুল গাছগুলো এই আছে, এই হচ্ছে ফুল গাছের পরিবেশ। এখানে গাঁদা ফুল, আর ওই দেখো ছাদে ওইখানে দেখেছো চন্দ্রমল্লিকা দেখানো যাচ্ছে, তারা ওই পাশ থেকে দেখা। আর ড্রাগন গাছ এই, এবার এইভাবে দিয়েছি ড্রাগন গাছ। দেখা যাক কেমন হয় ফল, 1 বছর এইভাবে থাক। আর এইগুলো সূর্যমুখীর মতো ফুলের মতন দেখো, এই চন্দ্রমল্লিকাগুলো সূর্যমুখী ফুলের মতন, মাঝখানে হলুদ, চারিদিকে পাপড়ি, সূর্যমুখী ফুল যেমন হয়। এই দেখো এইখানে ছাদের, ঠাকুর ঘরের ছাদের পরে নামিয়ে দিয়েছি এই গাছগুলো, নিচ থেকে দেখা যায়, ভালো সুন্দর লাগে এই জন্য। আমাদের ফুলেতে দুটো কাজ হয়, দেখতে সুন্দর লাগে, আবার গোবিন্দ চরণে দেওয়া যায়, তাই না। এই ফুল বড় বড় যেগুলো হয়, দুটো একটা তুলে গোবিন্দ চরণে দিচ্ছে। আমার মেয়ে এসেছে, আমার দাদা মারা গেছে, এখন তো 1 মাস হয়নি, আমরা দিতে পারছি না পুজো। তা মেয়ে যেহেতু অন্য গোত্রে চলে গেছে, ওই জন্য বেড়াতে এসেছে, ও দিচ্ছে পুজো। আগে তো তানিয়া দিত। এই দেখো জবা গাছের ভিতরে আবার একটা গাছ লাগিয়ে দিয়েছি। এই জবা গাছটা যেমন জামাই কিনে দিয়েছিল, সেই গাছটাই, বুঝছো। আর ওইদিকে একটা মৌসুম্বি লেবু গাছ কিনে দিয়েছে, সেটা ওইদিকে আছে। তো বন্ধুরা, ভিডিও আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। ও আর একটা জিনিস দেখো, গোলাপ গাছের একটা ডগা উঠেছে, কত বড় দেখেছো, কি সুন্দর হয়েছে। আমার কাছে কি খুব সুন্দর লাগছে ডালটা। আর এইটা 5 পাতায় উঠছে, এটা যদি আগামাথা 5 পাতা উঠে যায়, তাহলে কিন্তু এতে ফুল হওয়ার সম্ভাবনা। যদি 7 পাতা হয়ে যায়,
তাহলে আর ফুল হওয়ার সম্ভাবনা থাকবে না, তখনই কেটে দিতে হবে। যেখান থেকে 5 পাতা গিয়ে শেষ হয়ে যাবে, 7 পাতা শুরু হবে, সেখান থেকেই মাথা কেটে দিতে হবে। এটা কিন্তু আমি জানতাম না, আমার মেয়ে বলেছে আমাকে, সেই জন্য আমি জেনেছি, বুঝেছো? তো বন্ধুরা, টাটা, বাই বাই। আজকে ভিডিও এখানে শেষ করছি।